পারিবারিক গল্প বা অনেক চরিত্রের সমাবেশ ঘটিয়ে নাটক বা সিনেমা, যেমন আগেও খুব কদর ছিল দর্শকদের কাছে, এখনও আছে। আগেও গল্প প্রধান নাটক বা সিনেমার কদর ছিল, জনপ্রিয়তা ছিল, এটা এখনও আছে এবং এটা আসলে সবসময়ই থাকবে। গত 3 যুগে হাজার হাজার শিল্পী এসেছে, সবাই কিন্তু তারকা খ্যাতি পায়নি বা জনপ্রিয়তা পায়নি, বা সব গল্প সব নাটকে কিন্তু দর্শকপ্রিয়তা পায়নি। ওই যে বলেছি যে গল্প নির্ভর নাটক বা সিনেমার কদর সবসময় ছিল এবং এটা তখনও ছিল। এবং বিটিভিতেও কিন্তু যেগুলো ভালো গল্প ছিল সেগুলিরই গ্রহণযোগ্যতা পেয়েছে, জনপ্রিয়তা পেয়েছে। এবং দেখেন এখন কিন্তু আবার ঘুরে ওই ধরনের গল্পই আসছে এবং দর্শক কিন্তু সেগুলো একেবারেই মন খুলে গ্রহণ করছে। আগে যেমন অনেক লিমিটেশন ছিল, ইচ্ছা করলে একজন অভিনয় শিল্পী অনেক কিছু জানতে পারতো না। এখন তো প্রযুক্তির কারণে একজন অভিনয় শিল্পী কিন্তু সারা পৃথিবীর ভালো ভালো কাজগুলি দেখতে পাচ্ছে, ভালো ভালো অভিনয় শিল্পীর অভিনয়গুলো দেখতে পাচ্ছে, তাদের কাজের টেকনিক দেখতে পাচ্ছে। যারা মেকিংয়ের সাথে যুক্ত তারা মেকিংয়ের যে কলাকৌশলগুলো জানতে পারছে, যেটা আমরা বলবো যে আমাদের সময় আমরা হয়তো ছুটতাম আর কি, এর কাছ থেকে ওর কাছে, ওর কাছ থেকে ওর কাছে। এখন ইউটিউবে গেলে বা বিভিন্ন চ্যানেলে গেলেই কিন্তু একজন অভিনয় শিল্পী অনেক কিছুই পেয়ে যায়, আপনি চর্চা থেকে শুরু করে সব কিছুই। সো প্রযুক্তির কারণে অনেক কিছু খুব সহজলভ্য হয়েছে। এখন আমাদের শিল্পীরা যদি এটা যত বেশি গ্রহণ করবে তত বেশি সামনের দিকে এগিয়ে যাবে, এটাই স্বাভাবিক। থিয়েটার করলেই একজন শিল্পী খুব বড় অভিনেতা হয়ে যাবে এমন কোনো কথা নেই। আপনি থিয়েটারটা আমাদের দেশে যেহেতু ওই রকম কোনো প্রতিষ্ঠান নেই, অভিনয় শেখার ওই রকম কোনো একাডেমি নেই, আমাদের দেশে থিয়েটারটাকে বলা হয় যে এখানে একজন শিল্পী যদি ইনভলভ থাকে তাহলে তার চর্চাটা নিয়মিত থাকে এবং সে কতটা এটা গ্রহণ করছে, সে কতটা এখানে মনোযোগ দিচ্ছে, এর উপরে আসলে নির্ভর করছে। সো থিয়েটার করলেই কেউ একজন বিখ্যাত হয়ে যাবে, এখন থিয়েটারে কোনো কিছুই সে মাথার মধ্যে নিল না যে আমি থিয়েটার করি, এই জন্য সে কিছু হয়ে যাবে এমন কোনো মেথড তো নাই। আর থিয়েটারে তেমন কোনো কিছু নাই যে একটা ওই ট্যাবলেটের মতো আজকে খেয়ে ফেললাম, রাতে খেয়ে ফেললাম, সকালে উঠে আমি একজন ভালো অভিনেতা হয়ে গেলাম। সব কিছুই চর্চার বিষয় আসলে।